হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ আর একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হলো 31শে ডিসেম্বর আর বারটি হচ্ছে মঙ্গলবার। আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 10:30। তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। আমি আর মাম্মাম এখন এসেছি দোতলাতে, আর এখন ব্যালকনিটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আর এই গাছগুলোতে জলও দেব। আর মাম্মামকে সঙ্গে নিয়েই এসেছি। আর আমি দোতলাতে থাকবো আর মেয়ে নিচের তলায় থাকবে, আমার টেনশন হয়। মেয়েকে সঙ্গে নিয়ে কাজকর্ম করলে আমি অনেকটা টেনশন ফ্রি থাকি। তো মেয়ে এইভাবে দাঁড়িয়ে থাকে, আমার সঙ্গে দুষ্টুমি করে, খেলা করে, এতেই আমার শান্তি হয়। তো এখন ব্যালকনিটা পরিষ্কার করে ঝাড় দেবো। সত্যি বলতে একটা দিন যদি পরিষ্কার করে ঝাড় দেওয়া না হয় তাহলে পরের দিন এসে দেখব পোকামাকড়ে একদম ভর্তি হয়ে গেছে। আর এই যে দেখো আমার দুষ্টু মাম্মাম এখন আমার সঙ্গে দুষ্টুমি করছে। তো আজকে হলো 31শে ডিসেম্বর আর আজকের দিনে একটা জায়গায় যাব, তোমাদেরকে বলবো। তার জন্য ব্লগটি তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে। আমার মাম্মাম সোনা সারাটা দিন এত পরিমাণে দুষ্টুমি করে, বিশেষ করে আমার সঙ্গেই বেশি দুষ্টুমিটা করে থাকে। আর ওর দুষ্টুমিগুলো দেখতে দেখতে সময়টা যে কখন কেটে যায়, মানে দিনটা যে কখন শেষ হয়ে যায় কিছুই টের পাই না। মাঝে মধ্যে ইচ্ছা করে যে একটু মাঠে যাই, মানে জমিতে যাই, যে জমিটা তোমাদের দাদাভাই নিয়েছে সেখানে একটু যাব, সেখানে সবজি চাষ করেছে দেখতে যাব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। সেই মানে সন্ধ্যায় লেগে যায়। এখন যেহেতু শীতের বেলা, ছোটবেলা, সন্ধ্যা লেগে যায়। তো এখন একটু বড় হয়েছে, মানে 5 মিনিট মতো একটু বড় হয়েছে বেলাটা। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার মাম্মাম সোনা এখন ফুল গাছের টবে জল দিচ্ছে। তো ও জল দিতে খুব পছন্দ করে, আমাকে দেখে যে ওই জন্য ও শিখে গেছে। আর এই ব্যালকনিতে যখনই আসবে তখন এই ফুল গাছগুলোর কুঁড়ি ছিঁড়বে, না হলে ফুল ছিঁড়ে ফেলবে, আর না হলে ফুলের পাপড়িগুলো ছিঁড়ে ফেলবে। তো অনেক সাবধানে সাবধানে মাম্মামকে রাখতে হয়। তো দেখো জল শেষ হয়ে গেছে আর আমাকে বলছে যে জল নেই, মানে ও বোঝাচ্ছে। আজকে হলো 31শে ডিসেম্বর আর 2024 সালের আজকেই শেষ। সত্যি মনটা কেমন একটু লাগে, তাই না? মানে এই একটা বছর আমরা কিভাবে কাটিয়েছি, মানে ভাবলেই কেমন লাগে। আর দিনটা চলে যাচ্ছে, মানে বছরটা চলে যাচ্ছে ভেবেও একটু খারাপ লাগে। আবার নতুন বছর আসবে 2025 সাল। তো অন্যরকমই একটা অনুভূতি কাজ করছে। তবে পিকনিকের কোনো প্ল্যান নেই। তবে তোমাদের দাদাভাইকে বলেছি যে আরেকবার কোথাও পিকনিকে যেতে। তো পিকনিকে যেতে সত্যি খুব ভালো লাগে। আর বিশেষ করে এই ডিসেম্বর আর জানুয়ারি মাসেই সবাই পিকনিক করে থাকে। এরপরে তেমনভাবে কেউ করে না। করে হয়তো, কিন্তু অতটা পরিমাণে কেউ করে না। দোতলাতে আসার সময় একটা কমলা লেবু নিয়ে এসেছি। ভেবেছি যে আমি খাবো আর মাম্মাম যদি খায় মাম্মামকে একটু দেব। কিন্তু না, মাম্মাম খাবে না। আমার মেয়ে কেমন জানো তো, আমার মেয়েকে আমি হাতে ধরে যে খাবারটা দেব সেই খাবারটাই খাবে। ও নিজে ধরে যে কোনো খাবার খাবে সেটা খাবে না। হাজার খাবার ওর সামনে থাকলেও কোনো খাবার ধরে খাবে না, কিন্তু আমি যে খাবারটা খাইয়ে দেব টাইম টু টাইম সেই খাবারটা খেয়েই থাকে, অন্য খাবার খায় না। তো এই যে দেখো এখন এসেছি ঘরে, আর এখন আমি এই জানলার উপরটা ভালো করে পরিষ্কার করে নেব, কেননা অনেক দিন পরিষ্কার করা হয় না। আর মানে ব্যালকনিটা তো ঝাড় দিয়েছি, আর এখন এই রুমটা ঝাড় দেবো, তারপর ড্রয়িং রুমটা ঝাড় দেবো। কতটা কি দেখাতে পারবো জানি না, তবে চেষ্টা করব দেখানোর। আর এই জানলার কাচগুলো খুলে দিলে বেশ মিষ্টি মিষ্টি রোদ আসে, ভালো লাগে। আর আজকে তেমন রোদেরও তেজ নেই। আজ হলো 31শে ডিসেম্বর আর আজকের দিনে হচ্ছে আমার ননদের ছোট ছেলের জন্মদিন। তো সেই জন্মদিন উপলক্ষে আমরা আজকে বিকালবেলায় দিদি বাড়িতে যাব। তো ওয়ার্ড্রপটা খুললাম আর দেখো এত শাড়ি রয়েছে, কিন্তু মানে সিলেক্টই করতে পারছি না যে কোন শাড়িটা পরবো। মানে বেশি শাড়ি হলে যা হয় আর কি, মনে হচ্ছে একটা শাড়িও নেই। মানে আলমারি ভর্তি শাড়ি, আবার এদিকে ওয়ার্ড্রপও প্রায় ভর্তি হয়ে গেল, কিন্তু শাড়িই খুঁজে পাচ্ছি না। তো এখান থেকে কোনো শাড়ি পছন্দ হলো না, আবার নিচে যে আলমারি রয়েছে সেখানে গিয়ে দেখব যে কোন শাড়িটা পরা যায়। কোথাও বেরোনোর সময় এইভাবেই শাড়ি খুঁজেই পাই না। তো এখন আসলাম নিচে, মাম্মামকে এখন স্নানের আগের খাবার খাওয়াতে হবে। তো ওপরে অনেকটা সময়ই কাটিয়েছি। এই
এই 4-5 দিন মতো আমার চ্যানেলে বিরাট একটা ক্ষতি হয়ে গেছে। বিরাট বলাটা ভুল, আসলে কি ক্ষতি হয়েছে তোমাদেরকে খুলে বলি। আমি এই মাসে তেমনভাবে ভিডিও আপলোড দিতে পারিনি, বলতে পারো প্রায় 7-8টা মতো ভিডিও আপলোড দিতে পারিনি। তার জন্য মানে একটানা প্রায় 5-6 দিন বন্ধ ছিল ভিডিও দেওয়া। তার জন্য আমার চ্যানেলটা রিচ ডাউন হয়ে গেছে। এখন যে ভিডিওই দিচ্ছি তেমনভাবে ভিউজ আসছে না। তো মন খারাপ করলে একদমই চলবে না। আর আসলে কি জানো তো, প্রত্যেক দিনই ভিডিও দিতে হয়, তাহলে চ্যানেলটা ঠিকঠাক থাকে। আর আমি যদি 3-4 দিন একভাবে ভিডিও না দিয়ে চ্যানেলটা ফেলে রাখি, তাহলে চ্যানেলেরও অনেকটা ক্ষতি হয়ে যায়। আর এখন থেকে কন্টিনিউ আবার ভিডিও দিলে অবশ্যই আগের জায়গায় ফিরে আসবে। তো একটু টেনশন হচ্ছে জানো তো, সারাদিন এত কষ্ট করে ভিডিও করি, তারপর যদি মানে ভিউজ না আসে তাহলে প্রচণ্ড পরিমাণে কষ্ট লাগে। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা নিয়ে ভাবলে আর চলবে না। সামনের দিকে কিভাবে এগোনো যাবে সেটারই চেষ্টা করব। এখন থেকে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি শরীর অসুস্থ না থাকে তাহলে অবশ্যই দেব। আর চ্যানেলটা আগের মতোই ঠিকঠাক হয়ে যাবে আশা করছি। আর এখন মামামের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর মানে এখন লেবুর রসটা খাইয়ে দেব, আর ডিম সিদ্ধ এই যে করে রাখলাম। লেবুর রস খাওয়ানোর প্রায় 20 মিনিট পরে মামামকে একটা ডিম সিদ্ধ খাইয়ে দেব। আমার মেয়ে খাবার খাওয়া নিয়ে তেমন একটা কোনো দুষ্টুমি করে না, খাবার খুব সুন্দরভাবে খেয়ে নেয়। যদি ওর শরীর অসুস্থ থাকে তখন হয়তো খাবার দেখলে একটু কান্নাকাটি করে, কিন্তু এমনি খাবারগুলো খুব ভালোভাবেই খায়। মা হিসাবে বলছি যে খুব ভালোভাবে খায়, তোমরা আবার খারাপভাবে নিও না। তো যেটা সত্যি সেটাই বললাম। আর এই যে মামামকে খাওয়ানো হয়ে গেছে, ওর পাশে ওর দাদাভাই ছিল, পাশের বাড়ির ছেলেটা। তো ওকে বলছিলাম যে লেবুর রস খাবি নাকি, ও খাবে না, ও খায় না ওইগুলো। তো যাই হোক, এখন 20 মিনিট হয়ে গেছে, মাম্মামকে একটা ডিম সিদ্ধ খাইয়ে দেবো। আসলে কি জানো তো, লেবুর রস তো পেটে তেমনভাবে দাঁড়ায় না, জলের মতো তো। একটা টয়লেট করলেই একদম মানে পেটের সমস্ত কিছুই খালি হয়ে যায়। তো মাম্মামকে ডিম খাইয়ে দিয়ে স্নান করিয়ে দিয়েছি। তারপর এখন ওকে রেডি করিয়ে দিলাম। তো মুড়ি দিয়েছি, মুড়ি খাবে। সাদা মুড়ি খেতে মাম্মাম প্রচন্ড পছন্দ করে, খুবই পছন্দ করে। কি আনন্দ পেয়েছে দেখেছো তোমরা? তো এখন মামামকে ঘরে বসিয়ে রেখে আমি এসেছি রান্না করতে। এখন আমি এমন হয়েছি জানো তো, কাজকর্ম ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। তো মামামকে স্নান করিয়ে দিয়েছি, আর আমি তো অনেক সকালে স্নান করেছি, পুজো দেওয়া হয়ে গেছে। মোটামুটি আমার হাতের কাজ সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি। তারপর মাকে বললাম কি, মা তোমার আর রান্না করতে হবে না, আমিই রান্না করি। কেননা কাজ ছাড়া বসে থাকতে আমারও ভালো লাগে না, ওই কারণেই ভাবলাম কি আমি রান্না করি। মা বসেছিল রান্না করতে, আমি মাকে তুলে দিয়েছি যে তুমি যাও মামামকে দেখো, আমি রান্না করি। তারপর আমি রান্না করলাম। আর এদিকে ছোট বেগুন দিয়ে কাতলা মাছ দিয়ে তরকারি করেছি, একদম সবুজ সবুজ হয়েছে তরকারিটা। আর এদিকে মাছের ঝোল করেছি। তো দুটো মাছের ঝোল করেছি। এখন যেটা দেখতে পেলে লাস্টে, তো ওটা হচ্ছে রিঠে মাছের ঝোল। আর প্রথমে যেটা ঝোলটা দেখালাম ওটা হচ্ছে কাতলা মাছের ঝোল। তো যাই হোক, রান্না বান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। আর মাম্মামের খাবার এখন নিয়ে নিচ্ছি। মাম্মামের জন্য আমি কাতলা মাছের ঝোল রান্না করেছি। এই যে দেখো, ভাতটা নিয়ে নিয়েছি, মাম্মামকে খাইয়ে দিয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। হাই করো মা। তো আমরা যাচ্ছি পিকনিক, আমাদের পিকনিক না, আমরা যাচ্ছি মামামের পিসিমণিদের বাড়িতে। তো দেখো, আমরা সাজুগুজু করে নিয়েছি, আর এখন যাব মামামের পিসিমণিদের বাড়িতে। তোমাদের বলেছিলাম যে মামামের দাদা ভাইয়ের জন্মদিন আজকে, তো সেই জন্মদিন উপলক্ষেই যাচ্ছি। মামা কিছু বলো। নামো একটু, নামো একটুখানি, নামো। আসো আসো, এদিকে আসো। আসলে কি হয়েছে জানো তো, চারিদিকে এত পিকনিক হচ্ছে, আর পিকনিক পিকনিক বলছি জন্য বলে ফেলেছি যে পিকনিকে যাব। আসলে আমরা যাব মাম্মামের দাদা ভাইয়ের জন্মদিনে। তো এই শাড়িটা পরে নিয়েছি, এই শাড়িটা কিনেছিলাম আমার দাদার বিয়েতে, মানে গায়ে হলুদের দিন আমি এই শাড়িটা পরেছিলাম। তো দেখো, আমি সাজুগুজু করে নিয়েছি একদম হালকাভাবে। তো তোমাদের দাদা ভাই তো চলে গেল নিচে, এখন আমি যাব নিচে।
তো বাইকেই যাব, প্রথমে ভেবেছিলাম যে আমাদের গাড়িতে যাব, কিন্তু সেটা আর হয়নি। তো বাইকেই যাচ্ছি। সত্যি কথা বলতে এখন যে শীত, মাম্মামকে নিয়ে সঙ্গে যাচ্ছি, প্রচন্ড ভয় লাগছে, কিন্তু যেতেই হবে, কিচ্ছু করার নেই, জন্মদিনে তো যেতেই হবে। তো আমরা দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়েছি। তো যেতে হয়তো আধ ঘন্টা মতো সময় লাগবে, তারপরই পৌঁছে যাব। তো মাঝ রাস্তায় তোমাদের দাদাভাই একটু নামলো, ওর একটু হাতের কাজ রয়েছে, সেগুলো সেরে এখন আমরা যাব। তো আমরা চলে এসেছি দিদি বাড়িতে, আর এসেই রান্নাঘরে আসলাম তো দেখতে যে রান্নাবান্না কতদূর কি হয়েছে। তো দেখলাম ফ্রাইড রাইস রান্না হচ্ছে, আর চিকেন কষা তো আগেই হয়ে গেছে। তো এদিকে মাম্মাম সোনা ওর পিসিমণির ঘরে এসেই দেখো লেখাপড়া শুরু করে দিয়েছে। আর ওর বড়দা ভাই ওকে তো প্রচন্ড ভালোবাসে। আর এখন আসলাম দোতলাতে, দেখতে এলাম যে কতদূর কি হয়েছে, দেখলাম অনেক বাচ্চা কাচ্চা চলে এসেছে পাড়ার। এখন সন্ধ্যা 7:30 বেজে গেছে। তো এখন দিদির ছোট ছেলেকে এইভাবে সাজিয়ে খেতে দিয়েছে, দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে সমস্ত খাবার দিয়ে। আর এখন দিয়েছে খাবারটা, আসলে কি হয়েছে জানো তো, দুপুরবেলায় পারেনি দিতে, দুপুরবেলায় অনেকটা কাজের চাপ ছিল, সেই জন্য হয়নি। আর অনেক বাচ্চা কাচ্চার নিমন্ত্রণ ছিল, সেই জন্য হয়নি, সময়ের অভাবের জন্য। আর জানো তো বাড়িতে মানে কাজবাজ থাকলে, একটা অনুষ্ঠান থাকলে কতটা ঝামেলা হয়, সেই কারণেই পারেনি, এই রাত্রের দিকেই দিয়েছে। তো এখন দেখো সবাই মিলে ফটো তুলছে, আর এই যে রয়েছে দিদির বড় ছেলে দিগ্বিজয় তোমাদের হাই করছে। আর রুদ্রর জন্মদিন আজকে, হলুদ সোয়েটার পরা যে ওর নাম হচ্ছে রুদ্রনীল, তো ওর জন্মদিন আজকে। আর এই যে জামাইবাবু, তো দেখো কেকটা নিয়ে এসেছে আমার দেওর, তো খুবই সুন্দর হয়েছে। তো এখন ওপেন করছে, কেক কাটিং হবে, আর মানে অনেকটা আনন্দ হচ্ছে। আর আমার মাম্মাম সোনা কি করছে জানো তো, ওর পিসিমণিদের বাড়িতে এসে ও এই কেক কাটার এখানে থাকবে তা না, ও শুধু দৌড়ে বেড়াচ্ছে, এ ঘর ও ঘর করে বেড়াচ্ছে। আর তোমাদের দাদাভাই তো সমানে মামামের পেছন পেছন দৌড়ে বেড়াচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে কেক কাটিংটা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে আবার বাড়ির দিকে যাব। আর আজকে প্রচন্ড পরিমাণে শীত পড়েছে, মেয়েকে নিয়ে গেছি বাইকে করে, প্রচন্ড ভয় লাগছে, আবার যদি ঠান্ডা লাগে, মানে সেই ভয়টাই করছিল। তো এদিকে দেখো আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। প্রথমেই দিদির শাশুড়ি মা এখন আশীর্বাদ করছে রুদ্রকে, তারপর একে একে সবাই করবে। এখন আবার জামাইবাবু করছে। সবাই এখন একের পর এক আশীর্বাদ করছে। আর সবটা পুরোটা দেখাতে পারছি না, আসলে কি হয়েছে জানো তো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আর পুরোটা যদি দেখাতে যাই তাহলে 1 ঘন্টার বেশি হয়ে যাবে ভিডিওটা, ওই জন্য অল্প অল্প করে ছোট ছোট করে দেখাচ্ছি। এখন আমি আশীর্বাদ করে নিচ্ছি। আর রুদ্র সোনাকে গিফট হিসাবে আমি টাকা দিয়েছি, কেননা সবার পছন্দ তো এক না। তো ও ওর পছন্দ মতো কোনো জিনিস কিনে নেবে, তো দিদি কিনে দেবে। আর এদিকে দিদির যা আশীর্বাদ করলো, আর এই যে হচ্ছে দিদির বড় ননদ। তো যাই হোক সবাই আশীর্বাদ করলো, তোমরা তো দেখতেই পেলে। আর এখন কেক কাটিং হবে। তো আমরা সবাই মিলে একটু ফটো তুলছিলাম, সত্যি অনেকটা পরিমাণে আনন্দ হচ্ছিল। আর বাড়িতে আসারও একটু তাড়া ছিল, ওই জন্য একটু ঝটপট করেই সমস্ত কিছু করা হয়েছিল। আর ছোট বাচ্চা কাচ্চা জানো তো গ্রামের দিকে যত আগে আগে কেকটা কাটতে পারবে ওদেরও ভালো। তো এই যে দেখো কেক কাটছে, আর তোমরাও সবাই আশীর্বাদ করো যারা দেখছো, যাতে রুদ্র খুব ভালো থাকে, ও ভবিষ্যতে ভালো পড়াশোনা করতে পারে, মানুষের মতো মানুষ হয়, সেটাই আশীর্বাদ করো। যাই হোক কেক কাটা হয়ে গেছে, আর এখন আমরা ফটো তুলছি। আর এই যে হচ্ছে দিদির বড় ননদ, সত্যি খুব ভালো, আর আমার সঙ্গে বন্ধুর মতো একটা সম্পর্ক, খুব ভালো লাগে আমরা যখন এক জায়গায় হই, সত্যি খুব ভালো লাগে। তো এদিকে সবাই খেতে বসে গেছে। আর আজকের মেনুতে কি ছিল তোমাদের তো বলিনি, আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো যাই হোক এই যে দেখো আমি খেতে বসে গেছি। আর চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে।